একটি ধর্মীয় পরিচয়ের কারণে বিদ্বেষ বা ঘৃণার শিকার হচ্ছেন লাখো মানুষ। শুধু মুসলিম বলেই এই প্রতিহিংসা। মানবতা আর সভ্যতার সবকের বুলি আওড়ানো যুক্তরাজ্য জুড়ে এই অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ছে। সংখ্যায় দিন কাটাচ্ছেন ব্রিটেনের প্রায় 4 মিলিয়ন মুসলিম। রেসিজম, উগ্র ডানপন্থীদের উত্থান, ইসলামোফোবিয়া যুক্তরাজ্য জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল গাজা যুদ্ধ, উগ্র ডানপন্থীদের দাঙ্গার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিমরা। টেলমামার জরিপে বলা হয়, বর্তমানে অন্তত 92% মুসলিম ব্রিটিশ মনে করছেন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তথ্য অনুযায়ী নারী নয় বরং পুরুষরাই বেশি টার্গেট হয়েছেন। এই যে রাস্তাঘাটে যে দুর্দশা যে দেখা গেছে হাইটে যাইতেছে, ফটাতে একজন ধাক্কাই দিল, ধাক্কাতে ফালাই দিল। রাস্তাঘাটে এবং প্রতিষ্ঠানে আমরা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছি। বিভিন্ন মসজিদে আপনারা দেখেন, মসজিদে কিছু একটা পালিয়ে যায়, কিছু একটা গত কয়েকদিন আগে আপনারা দেখছেন একটা মসজিদে ইঁদুর ছেড়ে চলে গেছে। ইসলামোফোবিয়া পর্যবেক্ষণকারী সংস্থা টেলমামা বলছে, মুসলিম বিরোধী ঘটনা হিসেবে তারা প্রায় 6000টি ঘটনা রেকর্ড করেছে। এটি 2 বছর আগের তুলনায় 72% বেশি। 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণ এবং 2024 সালে সাউথপোর্ট হত্যাকাণ্ড জড়িয়ে দাঙ্গা শুরু হওয়ার পর থেকে মুসলিমদের সন্ত্রাসী বা সন্ত্রাসের সমর্থক হিসেবে মিথ্যা উপস্থাপন করার বক্তব্য প্রবলভাবে বেড়েছে। ব্রিটেনের মোট জনসংখ্যার শতকরা 6.7% মুসলমানদের বসবাস। ইসলামোফোবিয়ার ভীতিতে অনেকেই ভীত। ইউকে ছেড়ে যাওয়ারও খবর আছে। বেড়েছে কাজের ক্ষেত্রেও বৈষম্য। ইস্ট লন্ডনের বেশিরভাগ মুসলমানদের বসবাস হওয়ায় এর প্রভাব কম পড়লেও 90% মসজিদ নানাভাবে বিদ্বেষের শিকার। ইসলামোফোবিয়া, ইসলাম বিদ্বেষ ক্রমান্বয়ে বাড়ছে, এটা ঠিক। তবে আমরা এখানে যারা আছি, বিশেষ করে মুসলিম ডমিন্যান্ট এলাকাগুলোতে এর প্রভাব এত বেশি উল্লেখযোগ্য নয়। মাঝে মাঝে এখানে টুকটাক হয়। সেই হিসাবে আমরা একটু ওয়ারিড যে যেখানে একটু আইসোলেটেড কমিউনিটি আছে বা মসজিদ আছে, তাদের হয়তো একটু নিরাপত্তা ব্যাপারে শঙ্কা আসতে পারে। তবে প্রিডমিনেন্টলি মুসলিম এরিয়াগুলোর মধ্যে আশা করছি ইনশাআল্লাহ এই মুহূর্তে তেমন কোনো কিছু হুমকি এসেছে বলে বা চ্যালেঞ্জ এসেছে বলে এই মুহূর্তে আমরা নোটিস করিনি। বিশিষ্টজনরা বলছেন, মিডিয়ার একপেশে ভূমিকা মুসলিম বিরোধী প্রচারই এর পেছনে কারণ। এক্ষেত্রে মিডিয়ার দায়বদ্ধতাও রয়েছে বলে মনে করছেন অনেকে। ফিলিস্তিনিতে কি ঘটতেছে, আজকে ইসরায়েলে আপনি আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমকে ঢুকতে দিচ্ছেন না। ইভেন ইরান এবং ইসরায়েলের 12 দিনের যুদ্ধের কোনো ছবি পর্যন্ত তারা সব কিছুতে সেন্সরশিপ, আপনি কোনো কিছু প্রকাশ করবেন না। তো স্বাভাবিকভাবে ওয়েস্টার্ন মিডিয়া যেভাবে চলতেছে, ওয়েস্টার্ন মিডিয়ার একপেশি এর কারণে এটাও কিন্তু আমি মনে করি যে একটা বড় কারণ। ইসলামী স্কলাররা বলছেন, এসব বিষয়ে জনসচেতনতার বৃদ্ধির পাশাপাশি স্থানীয় এমপিদের অবগত করতে হবে। আমাদের নিজস্ব কমিউনিটির সেফটি, সিকিউরিটি এগুলো আমরা একটু খেয়ালে রাখবো। আমাদের ছেলেপেলেরা যারা সতর্কভাবে চলাফেরা করে, এগুলো আমরা মাইন্ডে রাখবো। যখন রং ক্রাউড দেখে, তাদের সঙ্গে সেটাকে এড়িয়ে চলা, এটা উত্তম কাজ হবে। সরকারি লেভেলে লবিং করার ব্যবস্থা আছে। আমাদের এমপিদেরকে, আমাদের যারা ভোট দেয় তাদেরকে আমরা এই ব্যাপারে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ইত্যাদি এগুলোর ব্যাপারে জোরদার ভূমিকা নেওয়ার জন্য আমরা গভর্নমেন্টকে প্রেসার করতে পারি। পিউ রিসার্চ সেন্টারের গবেষণা অনুযায়ী 2050 সাল নাগাদ বিশ্বে খ্রিস্টানদের চেয়ে 30 ভাগ বেশি মুসলিম হওয়ার সম্ভাবনা রয়েছে।